সরকারি কর্মকর্তাকে ঘুষ দেয়া এবং আইনের অপব্যবহারের অভিযোগে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে কারাগারে আটক রাখার পরিবর্তে তাকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দেশটির এক আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা কলম্বিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কলম্বিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট এ ধরনের মামলায় দোষী সাব্যস্ত হলেন। শুনানির সময় আদালতে সাজার বিস্তারিত পড়ে শোনানো হয় সাবেক প্রেসিডেন্টকে আলভারো উরিবেকে $5,78,000 জরিমানা এবং 8 বছরেরও বেশি সময় ধরে সরকারি পদে নিষিদ্ধ করা হয়েছে। বিচারক সান্দ্রা লিলিয়ানা হেরেদিয়া জানান, উরিবে 2012 সালে এক সিনেটরের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর নিজেই তদন্তের মুখোমুখি হন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী উরিবে একজন আইনজীবীর সঙ্গে মিলে কারাগারে থাকা 3 জন সাবেক ডানপন্থী মিলিশিয়া সদস্যকে প্রভাবিত করার চেষ্টা করেন, যেন তারা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য না দেন বা তাদের আগের দেয়া সাক্ষ্য বদলে ফেলেন। এই মামলার সূত্রপাত ঘটে 2012 সালে, যখন উরিবে বামপন্থী সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেন। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিয়ে উল্টো উরিবের বিরুদ্ধেই তদন্ত শুরু করতে বলেন 2018 সালে। পরে দোষী প্রমাণিত হয় 73 বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আলভারো উরিবে 2002 থেকে 2010 সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। উরিবে ডেমোক্রেটিক সেন্টার নামের একটি রাজনৈতিক দলের প্রধান। বয়সজনিত কারণে তিনি কারাবাসের পরিবর্তে গৃহবন্দিত্বের সাজা ভোগ করবেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।